আল্লাহর কোরআন বলতেছে, ফেরেশতারা বলল রব্বুল আলামিন ওয়াসফিকুদ দিমা, তুমি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবা যারা রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে? আল্লাহ এমন জাতি কি দুনিয়ার মধ্যে তুমি পাঠাবা? ঠিকই আপনি দেখেন, গরু গরু মারামারি হয়, এক গরু আর এক গরুরে মার্ডার করে না। কুত্তায় কুত্তায় মারামারি করে, দেখবেন এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে না। বিড়ালে বিড়ালি মারামারি করে, দেখবেন কোনো বিড়ালরে মার্ডার করে না। ছাগলে ছাগলে মারামারি হয়, কোনো ছাগলরে মার্ডার করে না। উটে মারামারি করে, কোনো উটকে মার্ডার করে না। একমাত্র মানব জাতি মারামারি করতে যাইয়া মানুষ আর জিন এরাই শুধু খুন খারাপি করতে থাকে। কথা কর না কেন, ঠিক কিনা? তার অর্থ কি? কুত্তা মারামারি করে, কামড়াকামড়ি করে, কিন্তু মার্ডার করে না। আমরা মানুষ মারামারি লাগলেই মার্ডার করে ফেলি। অর্থটা কি? আমরা মানব জাতি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলো, কিন্তু আফসোস হলেও সত্য, একটা কুকুরের যে মানবতা আছে, একটা কুকুরের যে ইনসাফ আছে, সেই ইনসাফ আমাদের ভিতরে নেই। তুমি ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দাও, ইউনিটের একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি। এটা দাও। আমরা এই মানব জাতি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। একটা গুণের নাম, সে খায় কম, ঘুমায় কম এবং প্রভু ভক্ত। কুত্তারে আপনি সকালবেলা খাবার যেটা দিলেন সেটা উচ্ছিষ্ট, অতিরিক্ত খাবার। আপনার বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরকে দিলেন, কুকুরে খাবারটা খাইলো। খাওয়ার পরে আপনি রাত্রিবেলায় শীতের মধ্যে কম্বল কাঁথা মোড়া দিয়ে ঘুমান, কিন্তু কুকুর ঘুমাইল না। সে সারা রাত্র আপনার বাড়ির উঠানে ঠান্ডার ভিতরে কাঁপতে থাকে আর পাহারা দিতে থাকে। বিনিময় দিয়েছেন কি? শুধুমাত্র তারে পচা গলা একটু খাবার দিলেন, উচ্ছিষ্ট, অতিরিক্ত। এই অতিরিক্ত খাবার খাইয়া এই কুকুরটা আপনার বাড়ি সারা রাত্র পাহারা দিল। তার মানে কুকুর প্রমাণ করে গেল, মনিব আপনি আমারে খাইতে দিলেন পচা গলা, আমি বেঈমানি করি নাই, আমি নাফরমানি করি নাই। মনিব রে, আপনি আমারে পচা গলা দিয়েছেন, আমি খাইলাম, কিন্তু বেঈমানি করি নাই। একমাত্র মানব জাতির ভিতরে মানুষের জাত আল্লাহ 40 বছর সন্তান লালন পালন করার পরে ওই সন্তানটা বাবা মার সাথে বেঈমানি করে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কথা কি বুঝতে কোনো অসুবিধা? তাহলে বোঝা গেল আমরা মানুষ হইতে পারিনি। এই মানুষটাই, সন্তানটাই বাবা মার সাথে বেঈমানি করলো। এই মানব জাতি আল্লাহর সাথে নাফরমানি করলো। বলে হুজুর আল্লাহর সাথে কি করে নাফরমানি করলাম? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এই একমাত্র মানব জাতি আল্লাহর সাথে বেঈমানি করে। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। একমাত্র মানব জাতি আল্লাহর সাথে নাফরমানি করিয়া তখনও নামাজে যায় না, তখনও রোজায় যায় না, তখনও জিকিরে আসে না, তখনও সে মাহফিলে বসে না।
একমাত্র মানুষ। কুকুরের ভিতরে যে মনিবের প্রতি আনুগত্য আছে, আমরা মানুষ যদি আল্লাহর প্রতি আনুগত্য করতাম, পৃথিবীর মধ্যে কখনো অশান্তি বিশৃঙ্খলা হয় না। আরেকটু বলি, জবাব দিবেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দেশে পুলিশ আছে, গোয়েন্দা আছে এবং সেনাবাহিনী আছে। পৃথিবীর মধ্যে এই যে এত কোটি কোটি মাখলুক, মানুষ সারা পৃথিবীতে আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে। কোনো জীবের জন্য পুলিশ নাই, সেনাবাহিনী নাই, কোনো নিরাপত্তার জন্য কোনো আদালত নাই, কোনো কেস নাই, কোনো নাই, মামলা নাই। কোনো জাতির মধ্যে এরকম নাই। শুধু একমাত্র মানব জাতির মধ্যে আদালত আছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, সেনাবাহিনী আছে। তারপরেও মানুষ অন্যায় কাজ করে, খারাপ কাজ করে। পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দেশে সেনাবাহিনী, কোটি কোটি সেনা সদস্য, কোটি কোটি। হিসাব করেন, চীনে আছে 22 লক্ষ, ভারতে এরকম 20 লক্ষ, আমেরিকায় আছে এরকম 22 লক্ষ, রাশিয়া আছে এরকম প্রায় 17 লক্ষ, উত্তর কোরিয়া আছে বলে 23 লক্ষ। বুঝেন তো আপনি? ইরান আছে এরকম 10 লক্ষ। প্রত্যেক দেশে আছে। আমাদের বাংলাদেশে রিজার্ভ দিয়ে সব কিছু দিয়ে অন্তত 5 লক্ষ আছে। এই যে সারা পৃথিবীতে এত সেনাবাহিনী, পুলিশ, কোটি কোটি, 800 কোটি মানুষের নিরাপত্তার জন্য অন্তত 210 কোটি শুধু নিরাপত্তার সদস্যই আছে। অন্তত 210 কোটি। পৃথিবীতে 4-5 কোটি কুত্তা আছে, একটা পুলিশও নাই কুত্তার লেগে। এই আসতে ঠিক করলেন কে? জোরে কর, আরো জোরে। একটা পুলিশও নেই। ওরা আদালতও নাই, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, কিচ্ছু নাই। তাহলে মানুষের জন্য এত কিছু লাগে কেন? অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। তার মানে সর্বশ্রেষ্ঠ আমরা তখনই হব যখনই আল্লাহ এবং নবীর তরিকায়, নবীর গোলামির মধ্যে আসব। কি কথা কর না কেন? ঠিক কিনা? তাহলে ততক্ষণ আমরা এই 4 ভাই জানোয়ারের চাইতে নিকৃষ্ট মানুষ হইতে পারিনি। আপনাকে পরিসংখ্যানে বোঝাচ্ছি। কেন ফেরেশতারা সেই দিন বললো ওয়াসফিকুদ্দিমা, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে। ঠিক তো তাই। কুত্তার দেখবেন, এই আপনাদের এই গ্রামের নাম কি? মগরিয়া কাটা। মগরিয়া কাটার এক গ্রুপ, ওই মহেশখালীর আর এক গ্রুপ, ওই উত্তরপাড়ার এক গ্রুপ। গ্রুপে থাকে। গ্রুপের আবার লিডারও আছে। লিডারে যা কয় গ্রুপের সদস্যরা তাই শুনে। ওগার কিন্তু ভাষা আছে, বুঝতে পারছেন? এই গ্রুপ ওই গ্রুপের সাথে যুদ্ধ করে। যুদ্ধ হয় প্রতিনিয়ত, কিন্তু যুদ্ধটা কি জানেন? হাতাহাতি, কুবাকুবি, মারামারি কম হয়, খালি বহাবহি হয়। এই গ্রুপ হয়, ওই গ্রুপ ধমকা, হাট আসবি না, হাট হাট হাট, সাবধান। সিকেট ঢুকের বাড়ি মারামারি একটু হইলেও কোনোরকম একটু গুতাগুতি করে চলে আসে। আর একমাত্র মানব জাতি, এরা মারামারি করলে এটা সারানোর লাগে পুলিশ লাগে, র্যাব লাগে, সেনাবাহিনী লাগে, কত কিছু লাগে। একমাত্র মানুষ। তার অর্থ হচ্ছে কি জানেন? আমরা প্রকৃত মানুষ হইতে পারি নাই। আমরা প্রকৃত মানুষ হইতে পারি নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে। কিন্তু কেন এই মানব জাতি আল্লাহ পাঠাবেন? কারণ কি? ফেরেশতারা জবাব দিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ ইবাদত দরকার হলে তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করি। ওয়া নুকাদ্দিসু বিহামদিকা, তোমার হামদ করি। ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ আবার দুনিয়াতে এগুলি বানানোর দরকার কি? ইবাদত তো আমরাই করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি
হাবিবরে পাঠাবে, তার বন্ধুরে পাঠাবে, শাহজালাল পাঠাবে, শাহপরান পাঠাবে, শাহ মাকদুম পাঠাবে, শাহ আলী পাঠাবে, খানজাহান আলী পাঠাবে, খাজা বাবা আজমিরি পাঠাবে, মুজাদ্দিদ আল হুসানি পাঠাবে, বহদ্দিন নসরুল বুখারী পাঠাবে, খাজা মাইনুদ্দিন চিশতি পাঠাবে, দাতা গঞ্জি বক্স পাঠাবে, ইমাম আজম পাঠাবে, ইমাম আবু হানিফা পাঠাবে, ইমাম নুহমান পাঠাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল পাঠাবে, সাহাবীরা আসবে, আখেরি নবী আসবে, আখেরি নবী আসবে, 1,24,000 নবী আসবে, আখেরি নবী আসবে, আল্লাহর হাবিব আসবে উম্মতের মাঝে। এই মানব জাতির ভিতরে নবী আসবে, নবী আসবে, ওলি আসবে, নবী আসবে, ওলি আসবে। জিন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, কোনো জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম মানুষের সাথে, মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? জাস্ট মিনিট, আমার ওয়াজ আস্তে আস্তে আসতেছে, একটু অপেক্ষা করবেন। অসুস্থতা পিছু ছাড়তেছে না। তারপরে বলছি ইচ্ছা আমার না, এটা আল্লাহর। এই সময়টুকুন আমার শাস্তি প্রাপ্য ছিল, আল্লাহ দিছে, আমার কিচ্ছু করার নাই। যত সময় পর্যন্ত আল্লাহ নিরাময় না করবে তত সময় পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার, ওষুধ, কোনো কবিরাজে কাজ হবে না। অ্যাটেনশন, খুব মনোযোগ দেন। মানব জাতির ভিতরে আল্লাহ আখেরি নবী পাঠাবে, ফেরেশতারা জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দেশের কিছু ক্ষতি সম্পন্ন চিন্তা ভূত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমার কিছু ভাইরা বলে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, এই জন্য মানুষের শ্রেষ্ঠত্ব বেশি। মানুষরে আল্লাহ, আদমরে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা দেওয়াইয়া মানুষের ইজ্জত বাড়াইছে। বুঝে কথা বলা, এই জন্য মানুষের দাম বেশি। এই জন্য রসুলকে মানুষের ভিতরে পাঠানোর কারণে নবীর দাম বাড়ছে, নবীর ইজ্জত বেশি। ওর আহলের মধ্যে কুত্তায় মুইতে দিচ্ছে। কথা বুঝেন নাই মনে হয়। ওর জ্ঞানের ভিতরে কুকুরে পেশাব করছে, ও বুঝে নাই। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়াশরফুল মাকান, শরফুল মাকানে ওয়াশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। এই মানবের অধিক মানুষ কুকুরের চাইতেও নিকৃষ্ট। এই মানব জাতি হাইওয়ান পশুর চাইতেও নিকৃষ্ট। এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। যদি আখেরি নবী মানব জাতির ভিতরে না আসত, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেটা? শুধু রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। যদি আমাদের নবীকে আল্লাহ জিন জাতির মধ্যে পাঠিয়ে দিতেন, জিনদের দাম বেড়ে যেত, মানুষের 4 পয়সা মূল্য ছিল না। আল্লাহ ডাক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মানব জাতি বানানোর জন্য আমার আল্লাহ পৃথিবীর মাটি নিলেন। পৃথিবীর মাটিগুলি নিয়ে আল্লাহ আদম সফিউল্লাহরে খামির করলেন। শুধু মাটি না, মাটির সাথে পানি লাগাইলেন। শুধু মাটি খামির করেন নাই, মাটির ভিতরে পানি দিয়ে খামির হলো। আটা যেইভাবে খামির হয়, মাটি ওইভাবে খামির করার পরে আমার আল্লাহ আদমকে আল্লাহ পাক তার পছন্দের সুরত দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানব জাতিকে সুন্দর আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিলেন। আবার আল্লাহ, আমরা মানুষ, আল্লাহর পছন্দের সুরত আমাদের। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আল্লাহর পছন্দের সুরত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইলেন, খুব সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ এত সুন্দর সুরত দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন মাটি দিয়া। মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। আব আতশ খাক বাদ চারটি বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। প্রিয় মুসলমান, কোরআনের সূরা সাজদা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, সমস্ত সৃষ্টিকে আমি সুন্দর করে বানাইছি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর কোনো সৃষ্টি অসুন্দর না, সব সৃষ্টি সুন্দর, কিন্তু মানুষের চাইতে সুন্দর না। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া মানুষের চাইতে সুন্দর, কথা কন না, মানুষের চাইতে সুন্দর। আল্লাহ নিজের ইচ্ছায় সুরত দিলেন আদম সফিউল্লাহর। এই জন্য সৃষ্টির মধ্যে আদম নবী বেশি সুন্দর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে হযরত ইউসুফ ছিলেন আদমের অর্ধেক সুন্দর। পুরুষের চাইতে মহিলারা কম সুন্দর, নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর। ডরাইতেছেন যে বাদ গেলে খায়ন দিব না নাকি? একসাথে বলেন আল্লাহু আকবার। নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর, দলিলে, বিনা দলিলে না। নারীকে আল্লাহ আগে সৃষ্টি করে নাই, আল্লাহ পুরুষকে সৃষ্টি করছে, আদমকে, আমাদের আব্বাজানকে। আল্লাহ তার ইচ্ছার সুরত দিয়েছিল আব্বাজানকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার ইচ্ছার সুরত দিয়েছে। এই নাক, এই চোখ, এই কাঠামো, এই চুল, এই দাড়ি। আপনি তো দাড়ি চাইছে ফেলাই দেন, এটা আল্লাহ দিছে, এটা চেষে ফেলে দেওয়ার জিনিস না। পুরুষত্ব এটা ধরে রাখার জিনিস। ফরিদ সাহেবের বয়স 40, কিন্তু দাড়ি তার বয়স কমায় নাই, এটা পুরুষত্ব আল্লাহ নিজে দিয়েছে। জান্নাতের ভিতরে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে। আদম ছাড়া জান্নাতে আর কারো দাড়ি থাকবে না। আদম আলাইহিস সালামের লম্বা দাড়ি থাকবে, শুধু আব্বাজানের দাড়ি থাকবে। আর আব্বাজানের নাম কিন্তু আদম জান্নাতে থাকবে না, আব্বাজানের নাম কিন্তু আদম জান্নাতে থাকবে না। জান্নাতে আব্বাজানের নাম হবে আবু মুহাম্মদ, আমার নবীর নামের লকবে তার নাম হবে। এই রাসূলের শ্রেষ্ঠত্ব পৃথিবীর কোনো আলেম কোনোদিন শেষ করে বর্ণনা করতে পারবে না। আবাদুন আবাদ এক জান্নাতে আমার আব্বাজানের পরিচয় হবে নবীর পরিচয়ে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সাতা মৌলবী বুঝে না, সোজে না, খালি এল ভাব পারে, খালি ফাল পারে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আবু মুহাম্মদ থাকবে, তার উপাধি মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন না মারহাবা। কার বাবা? কথা কর না কেন? মুহাম্মাদের বাবা। মুহাম্মদ কে ডায়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহের, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। মহেশখালীর মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। পুরুষের চাইতে নারী বেশি সুন্দর না, নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আর আমাদের নবী পুরুষ না মহিলা? জোরে কন্যা জোরে বলেন। তাহলে পৃথিবীর মধ্যে তিনজন পুরুষ অত্যধিক সুন্দর, একজনে বাবা আদম, দুইজনে ইউসুফ, তিনজনে আমাদের নবী। আমাদের নবীর চাইতে সৃষ্টির মধ্যে এই নবীর মতো এত সুন্দর আর কেউ নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে মহিলা সুন্দর না বেড়া সুন্দর? বেডিরা শুনলে আমার বাইতলা যদি ওয়াজ শুনে তো আমার আর খাওয়ান কপালে নাই, বিপদ আছে। আমার 12 নম্বর সিগন্যাল দিছে, মহিলাদের বিরুদ্ধে যদি ওয়াজ করো তাহলে রান্না বান্না হবে না। বলছি মারছে রে, আল্লাহ কি করার আছে? প্রধানমন্ত্রী তোমরা, রাষ্ট্রপতিও তোমরা হবা, এই স্পিকারও তোমরা, সব তোমরা লয়ে এলো, তোমরা পাওয়ার বেশি, আমরা তো আর কিছু নাই, আর কি করার আছে? মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে কিন্তু রান্না বান্না চলবে না। আমি বললাম তুমি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে কই দেখলা? ইউটিউবে আমি শুনছি, তুমি বেডিগারে কি দেখি কও, এটা কইলে কিন্তু রান্না বান্না হইতো না। আচ্ছা ঠিক আছে, কথা মাইনে চলবো, নিয়ত আছে। তাহলে মহিলার চাইতে পুরুষটা বেশি সুন্দর, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কথা কন না কেন? ঠিক না ঠিক? আমরা সোনুমা খাই, পাউডার দিই না। অনকের ফুলা মানে মাঝে মধ্যে কি হ্যান্ডসাম ফ্যান্ডসাম কি বেরিয়েছে তার ডলে। এরে এগুলোর দইলে যদি মানুষ সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালাকে। কি কথা কন না কে? খারাপ কইছি আমি? যুক্তিতে যদি ভুল হয় তা বলেন ফরিদি হুজুর ভুল হয়েছে, আফ্রিকা ফাটাই দেন এসব সোনু পাউডার যা আছে। যদি ওরা সুন্দর হয় তাহলে আমরাও এরপরে ব্যবহার করব। এগুলি সব বাউতা। শোনেন, পুরুষের সৌন্দর্য অজুতে নামাজে, নারীর সৌন্দর্য অজু ও নামাজে। যে পুরুষ ঠিক মতো অজু নামাজ পড়ে তার চেহারা এমনি আল্লাহ নুরানি বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই পুরুষের কলিজার ভিতরে সবসময় হুব্বে রসুল থাকে ও পুরুষকে আল্লাহ নুরানি বানায় দেয়, তার চেহারার ভিতরে এমনি নূর হয় না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কলিজার ভিতরে হুব্বে রসুল রাখবেন, দুরুদের তালিম তরবিয়ত চালাবেন, দুরুদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহ আপনাকে এমনি সুন্দর বানায় দেবে। চেহারায় দেখবেন নূর চমকাচ্ছে, আল্লাহর প্রদত্ত নূর। পৃথিবী এই নূর কেউ দিতে পারেন, আল্লাহ প্রদত্ত আসতে থাকবে। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে হাজরাতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। কি থেকে বানাইলেন? কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন।
আমি শুরু করছি খালকাল ইনসান, মানুষ জাতিকে সৃষ্টি করছি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। একসাথে বলবেন না মারহাবা। মানুষের সৃষ্টির সূচনা কি থেকে? একসাথে বলবেন কি থেকে? তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাটির মানুষ, কথা কন নাকি, ঠিক কিনা? কোরআন বলতেছে আমি মানুষকে সৃষ্টির সূচনাই মাটি থেকে, মিন তিন, মাটি থেকে। এটা দলিল দিয়ে রসুলকে মাটি প্রমাণ করবে। আমি আর সামনে ব্যাখ্যা আসতেছি, ব্যাখ্যা শেষ না, আমাদেরও সুন্দর ব্যাখ্যা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষ সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি এনে পানি দিয়ে খামির করে বডি তৈরি করা হলো, সাথে আগুন, সাথে বাতাস, চারটে উপাদান দিয়ে এই মানুষের বডি নির্মাণ করা হলো। এরপর আল্লাহ বলতেছেন সুম্মা জাআলা নাসলাহু, আমি বংশ বিস্তার করেছি, আমি পরিবার বাড়িয়েছি, সন্তান জন্ম দিয়েছি। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বৃদ্ধি করেছি শুক্রাণু, ডিম্বাণু, পুরুষের শরীর থেকে দ্রুত গতিতে ধাবমান একটু পানি, এই পানির নাম নুতফা, বাংলায় বলে বীর্য। শরমের কিছু নেই, বুঝাচ্ছি আপনাকে। পুরুষের শরীর থেকে এটা দ্রুত গতিতে ধাবমান হয়, নারীর শরীর থেকে ধাবমান হয়, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এটা ধাবমান শুরু হয়, নারীর বক্ষ থেকে এটা ধাবমান শুরু হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। 50 বছর আগে ফরিদ হিসাবের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। অস্তিত্ব যিনি দিছেন তিনি কে? আপনার 50 বছর আগে অস্তিত্ব ছিল না। এমপি সাহেবের অস্তিত্ব 100 বছর আগে ছিল না। এখন আল্লাহ অস্তিত্ব দিছেন, আবার কবরে নিয়ে যাবেন। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে ওই মাটির থেকে সূচনা করেছি, ওখান থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির সাথে তোমাদেরকে মিসমার করে দিব, মিশিয়ে দিব। কিন্তু আমার নবী কি মাটির সাথে মিশে গেছে? পার্থক্য এখানে। বেটা বলদ বুঝে না, তফসির করতে এসে উম্মতরে আর নবীরে মিক্সার করে দেয়। এই বলদ তো বুঝে না। আমাদেরকে আল্লাহ মাটির সাথে মিশাই দিবে, কিন্তু নবীদেরকে কি আল্লাহ মিশাইছে? আমাদের নবীকে কি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে? নবী মানুষ, আমরা মানুষ, এক মানুষ না। কি কথা কন না কেন? নবী মানুষ, আমরা মানুষ, এক মানুষ না। মিনহা নুখরিজুকুম, তোমাদেরকে ওই মাটির থেকে আবার উঠাবো, তুমি অস্তিত্বহীন করে দেব, তোমাকে মাটির সাথে তোমাকে মিশিয়ে দিব, তোমার অস্তিত্ব সৃষ্টিতে থাকবে না, মিশিয়ে দেব তোমার দেহকে মাটির সাথে। আবার ওই মাটির থেকে তোমাকে হাসরের মাঠে উঠাবো। কিন্তু আমার প্রশ্ন, নবীকে কি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে? তাই নাই। তার মানে অর্থ হচ্ছে রসুল আগেও আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। কিয়ামতের ময়দানে ওই শরীর মোবারক দিয়ে 70,000 ফেরেশতার বেষ্টন দিয়ে, আপনারা যেমন শত শত এই সাইকেল গাড়ি দিয়ে শত শত মানুষ যে আমাকে রিসিভ করে করে নিয়ে আসছেন, 20 কিলোমিটার ব্যাপী পর্যন্ত রিসিভ আজকে করছেন, এইরকম কিয়ামতের মাঠে রওজা শরীফ থেকে আমার নবীকে ফেরেশতা দিয়ে আল্লাহ মিছিল করাইতে করাইতে সসম্মানে রিসিভ করাইয়া আরশে মুআল্লাতে নিয়া আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদের আসনে নবীকে আল্লাহ বসাই দিবে। না না, যে একসাথে আল্লাহু আকবার না বলবেন বুঝবেন শয়তানের ভাই। একসাথে জবান খুলে আরো জোরে, আরো জোরে, হ্যাঁ, হাত উঁচা করে বলেন, আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসলে আরো মজা লাগবে।
প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলল, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ ও একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। পুরুষের নাম আদম, নারী হাওয়া। তাহলে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, প্রথম শুক্রাণু, প্রথম মিম্মা ইম্মাহিন, ধাবমান পানি। খালাকনাকুম, আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন, এই যে ধাবমান পানি, এই যে আপনার বীর্য বলেন, নুতফা বলেন আরবিতে, এই নুতফা সর্বপ্রথম আদম শফিউল্লাহ থেকে বের হলো। তার মানে আমাদের সূচনা মাটি থেকে। এই জন্য আমাদের নিসবত করা হয় আমরা মাটির মানুষ, মাটি থেকে আসছি, আমরা মাটির মানুষ, কারণ আমাদের সূচনা হয়েছে মাটি থেকে। আমাদের আসল মাটি, আমাদের মূল হলো মাটি। এই জন্য কোরআন বারবার আমাদেরকে মাটির দিকে নিসবত করেছে। তোমরা মাটির তৈরি, মাটি হলো আমাদের মূল, মূল আমাদের মাটি। মাটির তৈরি আদমের পবিত্র দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নুতফা বের করলেন, এই নুতফার ভিতরে থাকে শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিলেন। আমি অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। তোমাকে যেখানে চোখ দরকার চোখ দিলাম, কান দরকার আমি আল্লাহ কান দিলাম, তোমার দেহ দরকার আমি দেহ দিলাম। আল্লাহ পাক বলতেছে, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা, আমি তোমার চোখ দিলাম, আমি তোমার কান দিলাম, আমি তোমার চক্ষু দিলাম, আমি তোমার কাল দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা যা দরকার আমি আল্লাহ তোমার সব দিলাম। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন, মানুষের কোনো কিছু আছে? কথা কেন না, মানুষের কিছু আছে? সব কার? একসাথে বলতে হবে, সব কার? আমরা কার? আমরা কার? তাহলে অহংকার মানুষের আছে? অহংকার কার? ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলে কেন মানুষের ক্ষতি করবে? যদি না থাকে তাহলে অন্যের অর্থ কেন মেরে খাবে? যদি না থাকে তাহলে দরিদ্র মানুষের রিজিককে কেন হাত দিব? খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন। আমার দেশে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে এরকম মানুষ আছে না? অনেক আছে। সারাদিন হাড়ভাঙ্গুনি পরিশ্রম করার পরে 500 টাকা তার রুজি হয়, এরকম মানুষ আছে। 500 টাকা সে রুজি করে। এই 500 টাকা রুজি করার পরে দিন শেষে এশার নামাজ পড়ে লোকটা তার ওই অর্থের চাল দিয়ে, ডাল দিয়ে, একটু আলু ভর্তা করে বা একটু সবজি করে ডাল দিয়ে খেয়ে ঘুমাই থাকে। এশার নামাজ পড়ে ঘুমায়, তার এক রাতের এশার নামাজ। আর আমার দেশে যারা রাষ্ট্রের অর্থ চুরি করিয়ে, গরিবের হক মাইরি দিয়ে, মানুষের বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা মেরে দিয়ে, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, কোটি টাকার মালিক হইয়া, গরুর গোশত কিনে আইনিয়া কালা বোনা বানাইয়া ওই গরুর গোশত দিয়ে রাত্রিবেলা খাইয়া এশার নামাজ পড়িয়া তসবিহ তাহলিল করিয়া রাত্রিবেলা বেটা ঘুমাইছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না, তার জীবনে 40 বছর এশা পড়ছে, ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে। তার জীবনের সমস্ত ইবাদত যদি এক পাল্লায় দেন, আর ওই যে দিন মজুর 500 টাকা হালাল রুজি করিয়ে একবারে স্রেফ হালাল, তার শরীর থেকে ঘাম ঝরছে, রক্ত পানি হয়েছে, পরিশ্রম করে সারাদিন 500 টাকা রুজি করে এই লোকটা হালাল খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইছে। তার এশার নামাজ যদি একদিনের এশার নামাজ এক পাল্লায় দেন,
আর ওই সুদকর ঘুষখোরের এশার নামাজ যদি সারা জীবনের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, এই দিন মজুরের 500 টাকা হালাল রুজির এশার নামাজের এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না। কথা কন না, ঠিক কেনা? এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না, বুঝে যাবেন আপনি। ফরিদ হিসেবে চেহারা দেখে আল্লাহ কিয়ামতে মাফ করবে না, আমার সুন্দর কণ্ঠ দেখে আল্লাহ মাফ করবে না, চমৎকার চমৎকার কথা বলছি দেখে আল্লাহ মাফ করবে না। একটা জায়গায় আল্লাহ মাফ করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরে যার তাকওয়া বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর না, রিক্সাওয়ালা না, ভ্যানওয়ালা না, সাধারণ ব্যক্তি না, আধা পাগল, আল্লাহর কাছে কোনো বিবেচ্য নাই। কালা না ধলা, ল্যাংরা না বুবা, অন্ধ না গান্দা, ফকির না মিসকিন না, বাদশা না জ্ঞানী না গুণী, আল্লাহর কাছে এগুলির কোনো পার্থক্য নাই। একটাই বক্তব্য আল্লাহর, যার অন্তরে আমার তাকওয়া বেশি আমার কাছে তার দাম বেশি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন, রুহু ফুকাই দিলেন আমার রব। আল্লাহ বললেন সুম্মা সাওয়াহু মিন সুলালাতিন মিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। আমি তোমার দেহের মধ্যে রুহু ফুকাই দেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে ভিতরে ফরিদি সাহেব বক্তব্য দিচ্ছে, এই যে ফরিদি সাহেব আপনার সামনে বসে বক্তব্য দেই, ফরিদি সাহেব বক্তব্য দেয় না, আমি আপনাদের সামনে বডি, কিন্তু আমার অরিজিনাল ইঞ্জিন রুহু ছিল আল্লাহর কাছে। আল্লাহ থেকে আল্লাহ দুনিয়ার ভিতরে নিয়ে আসছে, ছিলাম আল্লাহর কাছে রুহের জগতে। রুহু থেকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসলেন, দুনিয়ার থেকে আল্লাহ কবরে নিয়ে যাবেন, কবর থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। এই জন্য কবি বলছেন খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই রুহটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর হুকুমে আসছি। কোরআন বলতেছে হুজুর আপনি বলে দেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। বডি তো আল্লাহ বানাইছে 4 রঙের মশলা দিয়া, রুহু বানাইলো কি দিয়া? 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। অ্যাটেনশন, এখানে মূল আলোচনা, না বুঝলে আপনি বুঝবেন না। আদমরা আল্লাহ বানাইলেন মাটি দিয়া। মাটি দিয়ে বানানোর পরে আল্লাহ নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সুলবে সেকে মুবারকে পেশানিতে, আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। নূরে মুহাম্মাদি দেওয়ার পরে আদমের চোখে আলো আসলো,
কানে শক্তি আসলো, শরীরে শক্তি আসলো, দেহে নূর আসলো, ইমানে নূর আসলো, বিশ্বাসেও নূর আসলো, সব জায়গায় নূরে নূরান্বিত। আদম শফিউল্লাহরে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। আদম রে সেজদা দেওয়ার কথা বলে নাই।